নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। খাস কলকাতায় আক্রান্ত পুলিশ আধিকারিক, স্থানীয়দের গ্যালমাল থামাতে গিয়ে জুটল মার। দাম বেড়েছে আটা ময়দা চিনির, বড়দিনের আগেই দামি হচ্ছে কেক পাউরুটি বার্গার। পেরিয়ে যাবে ১,৫০০ কিমি। সফল নতুন দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। ৪ বছরের আগেই পেয়ে যাবেন ডিগ্রি। গ্র্যাজুয়েশনে ফের নিয়ম বদল করছে ইউজিসি। ভারতে বন্ধ হয়ে যাবে হট অ্যাপস। জনস্বার্থ মামলা হতেই বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট। আই লাইক ইউ বলেই লিফটের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রীকে চুমু, খড়গপুরের আবাসনে শোরগোল। বাড়িতে নেই কেউ, নির্জনতার সুযোগে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পাশের বাড়ির দাদা। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙা। ভাঙচুর বাড়িতে, দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ভাগীরথী এক্সপ্রেস। বেলডাঙায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে, মমতাকে উদ্বেগে বিস্ফোরক সুকান্ত। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফের খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে মার খেলেন ট্রাফিকের অ্যাডিশনাল ওসি। শনিবার রাতে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করা হয়। পুলিশের তরফে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টের সঙ্গে গল্ফ গ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল বাঁধে। দুই গোষ্ঠীর আহত হন ২ জন। গ্যালমালের খবর দেখতে যান ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। হঠাৎ পুলিশ কেন এলো, এই প্রশ্ন তুলে পুলিশের উপর চড়াও হয় তারা। মারধর করা হয়। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দাম বেড়েছে আটা ময়দা চিনির, বেড়েছে কর্মচারীদের বেতনও। আর তারই প্রভাব পড়তে পারে আমাদনির ব্রেকফাস্ট বা টিফিনে। শুধু তাই নয়, প্রভাব পড়তে পারে পিৎজা, বার্গারের দামেও। চলতি মাসেই বাড়তে পারে কেক পাউরুটির দাম। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও দাম বৃদ্ধি নিয়ে বেকারি মালিকরা জেলায় জেলায় একাধিক বৈঠক করেছেন। বেশ কয়েকটি সংস্থা তা নতুন দামে প্রিন্ট করাও শুরু করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বেকারি সংগঠনের তরফে নেওয়া হয়নি। আগামী সপ্তাহেই তা নেওয়া হতে পারে। প্রতিরক্ষার ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে পরীক্ষা করল ডিআরডিও। ১,৫০০ কিলোমিটার দূরত্ব সহজেই অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। শনিবার ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল। পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া ব্রহ্মাস্ত্র। মনে করা হচ্ছে এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত, যা নিঃসন্দেহে শত্রু দেশকে আতঙ্কে রাখবে। এক্স হ্যান্ডলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং তাৎপর্যপূর্ণ, কেননা এর ফলে আমাদের দেশ সেই গুটি কয়েক দেশের একটি হয়ে উঠল যাদের হাতে এমন জটিল ও অত্যাধুনিক সেনা প্রযুক্তি রয়েছে। ৪ বছরে স্নাতক। নতুন পদ্ধতি চালু করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কয়েক বছরের কাটতে না কাটতেই ফের সেই পদ্ধতিতে আসতে চলেছে পরিবর্তন। সূত্রের খবর, ৪ বছরের কোর্স কোনো পড়ুয়া যদি ৩ বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে হাঁটতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের ৪ বছরের সিস্টেমকে পশ্চিমবঙ্গ মানলেও এখনও মানেনি তামিলনাড়ু। সেই শিক্ষানীতির কয়েক বছর হতে না হতেই ফের নতুন পদ্ধতি চালুর ভাবনা কেন্দ্রের। জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল রাজ্য। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ৪ বছরের কোর্স চালু করেছিল। তবে ফের নতুন পদ্ধতির কথা শুনে ধন্দে রাজ্য। ৪ বছরের কোর্স ৩ বছরে আর ৩ বছরের কোর্স ২.৫ বছরে শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই, দাবি কেন্দ্রের। সকালবেলা ঘুম থেকে চোখ খুলেই যে জিনিসটা প্রায় সকলের হাতে প্রথম ওঠে তা হল মোবাইল। আর হোয়াটসঅ্যাপ যেন এখন সকলের জীবনে নিত্য প্রয়োজনীয়। সেই হোয়াটসঅ্যাপেই নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। জনস্বার্থ মামলাটি করেছিলেন কেরালার বাসিন্দা ওমানাকুট্টান কেজি নামক এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার শীর্ষ আদালতে সেই মামলা উঠলে খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার এই মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দ্রেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। সেখানেই মামলাটি খারিজ হয়ে যায়। এর আগে এই একই দাবি নিয়ে কেরালা হাইকোর্টেও মামলা করেছিলেন ওই ব্যক্তি। সেখানেও তার মামলা খারিজ হয়ে যায়। মামলাটিকে প্রিম্যাচিওর বলেও পর্যবেক্ষণে জানায় উচ্চ আদালত। আই লাইক ইউ বলে লিফটের মধ্যে চুমু, শেষে চকোলেট দিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা খড়গপুরে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ঘটনা ঘটে গত ১১ নভেম্বর।
ওই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে লিফটে নির্যাতিতাকে ধরেন অভিযুক্ত। অভিযোগ, লিফটে ওঠার সময় ওই ব্যক্তি নাবালিকার হাতে একটি চকোলেট দিয়েই গালে চুমু খান। আই লাইক ইউ বলতে থাকেন ক্রমাগত। কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ। এমনকি নাবালিকা লিফট থেকে নামার সময় তার কাছে তার মতামত জানতেও চায়। পরের দিন যাতে সে তার মতো জানায় সে কথাও বলে। এমনকি বাড়িতে যাতে মাকে কিছু না বলে সে কথাও বলে নাবালিকা। এখনও অধরা ওই ব্যক্তি। পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চালাচ্ছে খড়গপুর টাউন মহিলা থানায়। বাড়ির ভিতরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত প্রতিবেশী যুবক স্কুল ছাত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেই সময় মুখ চেপে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সে। এই ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল হাড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার হাড়োয়া থানা এলাকায়। এক স্কুল ছাত্রীর বাবা মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে। গোটা বাড়িতেই একা ছিল ওই স্কুল ছাত্রী। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোর করে ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর ছাত্রীটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে টেলিফোনে ঘটনার কথা তার মাকে জানায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পক্ষের বিক্ষোভের জেরে বেলডাঙা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন। রাত থেকে বেলডাঙার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত বলেও পুলিশ সূত্রে খবর। রবিবার সকাল থেকে অবশ্য থমথমে এলাকা। তবে ঠিক কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর অভিযোগ, বেলডাঙায় নাকি বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে। সেখানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গকে কি বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে? এবার নজর রাখব আবহাওয়ার খবরে। সপ্তাহান্তে শীতের গায়ে মেখেছে বাংলা। নেমেছে তাপমাত্রা। চলতি সপ্তাহ জুড়েই এই মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, উইকেন্ডে রাজ্য জুড়েই শীতের আমেজ। প্রথম শীতের এই আমেজে স্পেল থাকবে সপ্তাহ জুড়ে। অর্থাৎ উত্তরে হাওয়াতে সপ্তাহভর মনোরম পরিবেশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমছে। আগামী দুদিনে আরও 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। শুধু পশ্চিমের জেলা নয়, হাওয়া বদল হয়েছে কলকাতারও। আরও নামল কলকাতার দিন ও রাতের পারদ। 19-এর ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে মনোরম আবহাওয়া, হালকা শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধুলাসা। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে সকালের দিকে সব জেলায় হালকা কুয়াশা ও ধুলাসা থাকছে। উত্তরবঙ্গের 3 জেলা এবং দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে মাঝারি কুয়াশা থাকবে। আজ ও কাল দুদিন বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।